আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে, গাজরের পায়েস। গাজরের হালুয়া তো আমরা প্রায় বানিয়ে খেয়ে থাকি, গাজরের পায়েসটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। মুখে লেগে থাকার মতো স্বাদ আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। সামনে ঈদ আসছে, তোমরা কিন্তু এটা ঈদ স্পেশাল বানাতে পারো। এই পায়েসটার টেস্ট এতটাই হয় যে একবার খাবে সে কিন্তু বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করবে আরও একবার খাওয়ার জন্য। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে আমি কিছুটা গাজর নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালোভাবে ছিলে এবং ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরগুলোকে আগে থেকেই ধুয়ে নিলাম, কারণ গ্রেট করার পর আর ধোয়ার প্রয়োজন নেই। ছোট ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ছোট ছিদ্রযুক্ত গ্রেটার গ্রেট করে নিলে গাজরটা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সব গাজরটা আমার ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস, কাজু আর আলমন্ড। খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণ কিশমিশ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে লাল লাল করে এবার একটা পাত্রে তুলে নেব। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবে, তাহলে কিন্তু তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে পারবো। সমস্ত ড্রাই ফ্রুটসটাকে একটা বাটির মধ্যে সরিয়ে রাখলাম। একই পাত্রে যে ঘিটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে গাজরটাকে ভেজে নিতে হবে, তাহলে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায়। 4-5 মিনিট ভাজার পর কিন্তু গাজরটা অনেকটা গুটিয়ে এসেছে। এবার এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম 3টে এলাচ। এটাকে দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পরিমাণে গাজরটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এবার আগে থেকে জাল করে রাখা 1 লিটার পরিমাণ দুধ ছিল, সেটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে লিকুইড দুধটা ইউজ করেছি। পাউডার দুধের চাইতে লিকুইড দুধটা অনেকটা গাঢ় হয়, তার জন্য কিন্তু পায়েসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। পায়েসটা যতক্ষণে ফুটতে থাক ততক্ষণে এদিকে আরেকটা জোগাড় করে নিতে হবে। ছোট চামচে 3 চামচ গোবিন্দভোগ চাল, সেটাকে আমি গরম পানি দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিং জারের মধ্যে পানিটা ছেঁকে ভালোভাবে এটা পেস্ট করে নেব। একদম কিন্তু মিহি করা যাবে না, একটু দানা দানা রাখতে হবে। এদিকে দুধটাও কিন্তু ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে সেই চালের পেস্টটা অ্যাড করে দেব। এবার খুব হাত নাড়িয়ে এই পায়েসটা রেডি করতে হবে। চালটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিতে হবে আর অনবরত হাতটা চালাতে হবে, নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। চালটা একটু সিদ্ধ হয়ে আসতেই দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি আর দিলাম অল্প একটু লবণ। চিনিটা তোমরা কে কেমন মিষ্টি খাও সেই অনুপাতেই দিয়ে নেবে। আর এর মধ্যে অ্যাড করলাম ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটসগুলো, যেটার ভিডিও আমার স্কিপ হয়ে গেছে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যেই দেখো কত সুন্দর গাঢ় হয়ে এসছে আর পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব আর উপর থেকে কিছুটা পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।